नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎ করে ঘূর্ণাবর্তে পরিবর্তন আসলো, সেই সঙ্গে একাধিক অক্ষরেখা রয়েছে, সেই অক্ষরেখাও কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এর জেরে আবহাওয়ার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির জন্য ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি উত্তরবঙ্গের জেলাগুলোও কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি দক্ষিণবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলিতে আজকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, কারণ দুপুরের পরে হঠাৎ করে বজ্রমেঘের সঞ্চার হতে পারে ঝাড়খণ্ডের ওপরে, সেই সঙ্গে ওড়িশার ওপরেও কিন্তু বজ্রমেঘের সঞ্চার হতে পারে। এই বজ্রমেঘ প্রবেশ করবে উত্তর পূর্ব দিকে এবং তার জেরে সন্ধ্যার মধ্যে কিন্তু বজ্রমেঘের সঞ্চার হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। সেই সঙ্গে জানিয়ে রাখি আপনাদেরকে যে বাংলাদেশ এবং সেই সঙ্গে পার্শ্ববর্তী ত্রিপুরা, আসাম এবং বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে, কারণ ইতিমধ্যে আসামের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরবঙ্গের জেলাগুলিতে। একই সঙ্গে পার্শ্ববর্তী বাংলাদেশ, ত্রিপুরা, এদিকে আসামেও কিন্তু ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তো এই সব সিস্টেমের কারণে আগামী 4 থেকে 5 দিন পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে, হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আজকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে বজ্র ঝড় বৃষ্টি কোথায় কোথায় হতে পারে, কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায় বেশি রয়েছে, সেই সঙ্গে আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কেমন কি ঝড় বৃষ্টি হবে কোন কোন দিন, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন এবং সেই সঙ্গে গত 24 ঘন্টায় আপনাদের জেলাতে বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার আপডেটটি জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো মৌসুম ভবন জানাচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মেঘালয়ের কাছে, অর্থাৎ সিলেট, ময়মনসিংহ এবং সংলগ্ন যে মেঘালয় রয়েছে সেই অঞ্চলের উপর একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। সেই সঙ্গে একটা উত্তর দক্ষিণ টাপ রেখা বা অক্ষরেখা অবস্থান করছে পশ্চিম বিদর্ভ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। একই সঙ্গে একটা ঘূর্ণাবর্ত রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে, যেটা কিনা দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং বলা হচ্ছে তার সঙ্গে একটা অক্ষরেখাও রয়েছে। সেই অক্ষরেখাটি মধ্য মহারাষ্ট্রের উত্তর সাইড থেকে অবস্থান করছে এবং এটা কিন্তু লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু ঢুকবে উত্তর পশ্চিম ভারতে আগামী 2 মে থেকে। তো এই সব সিস্টেমের জন্যই ঝড় বৃষ্টি চলবে আপাতত। যেটা বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আগামী 5 দিন ঝড় বৃষ্টি রয়েছে, যেখানে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং আজকে 28 এপ্রিল এবং আগামীকাল 29 এপ্রিল এই দুদিন আসাম এবং মেঘালয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সব রাজ্যগুলিতে আজকে 28 এপ্রিলের মধ্যে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ পূর্ব ভারতের একাধিক রাজ্যে। সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং পূর্ব উত্তরপ্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু আজ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। সেই সঙ্গে জানানো হয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি, বিহার এই সমস্ত অঞ্চলে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আজ এবং আগামী 30 এপ্রিল এই দুদিন বিদর্ভ এবং ছত্তিশগড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডে আজকে এবং আগামী 1 মে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর উড়িষ্যাতে আজ 28 এপ্রিল এবং তারপরে 29 এপ্রিল এই দুদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে ছত্তিশগড়ে আজকে 28 এপ্রিল, ওড়িশাতে 28 এবং 29 এপ্রিল বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। একই সঙ্গে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজকে কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেই সঙ্গে ঝাড়খণ্ডে 29 এপ্রিল এবং 1 মে এই দুদিন বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতও হতে পারে কিছু কিছু অঞ্চলে। এবং ওড়িশাতে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 29 এপ্রিল থেকে 1 মে এই সময়টার মধ্যে। একই সঙ্গে জানিয়ে রাখি, দক্ষিণ ভারতে কিন্তু বৃষ্টিপাত চলবে। আগামী 7 দিনে এদিক ওদিক করে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ঝড় বৃষ্টি হবে। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে। তো আজকে দুপুরের পরে হঠাৎ করে বজ্রমেঘের সঞ্চার হবে ঝাড়খণ্ডের ওপরে এবং সেই সঙ্গে বিহারের ওপরে। তার জেরে সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে প্রবেশ করবে এবং তার জেরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশ কয়েকটা জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বীরভূম, মুর্শিদাবাদ, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে এবং সন্ধ্যার মধ্যে কলকাতার সংলগ্ন অঞ্চল, এছাড়া দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার কিছু অংশ কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাজশাহী, সেই সঙ্গে ঢাকা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, খুলনা, বরিশাল, এই সমস্ত অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর জেলা, সেই সঙ্গে উত্তর দিনাজপুর জেলা এবং দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই সব জেলায় কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল 29 এপ্রিল মঙ্গলবার সকালের দিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মেঘগুলো পূর্ব দিকে প্রবেশ করলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর, সেই সঙ্গে রাজশাহী, এই সমস্ত বিভাগে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিলেট এবং সেই সঙ্গে ময়মনসিংহ কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। ঠিক আছে, এবং দুপুর এবং সন্ধ্যার মধ্যে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের মধ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে পশ্চিম দিকের জেলাগুলিতে, মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এইসব জেলাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে রাতের মধ্যে এবং সন্ধ্যার মধ্যে কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার সংলগ্ন অঞ্চল, সেই সঙ্গে উত্তর 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। এবং তার পরবর্তী সময় কিন্তু মুর্শিদাবাদ এবং বীরভূমে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা রয়েছে। রাতের মধ্যে কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না, আস্তে আস্তে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এবং তারপরে বুধবার 30 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হালকা লেভেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে, অর্থাৎ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরে কিছুটা অংশে ঝড় বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে। উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না, রাতের দিকে পরিষ্কার আবহাওয়া হয়ে যাবে। এরপরে 1 মে 2025 বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি মেঘলা মেঘলা থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে, তবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে ঝাড়গ্রামে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়াতে, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলা কিছুটা অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং কুমিল্লাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময় কিন্তু খুলনার দিকে ঝড় বৃষ্টি কিছুটা আসতে পারে। এছাড়া ত্রিপুরা এবং পার্শ্ববর্তী অঞ্চলে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। শুক্রবার 2 মে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও কমে আসবে, কিছুটা মেঘলা মেঘলা থাকতে পারে এবং তার দরুন দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি অঞ্চলগুলিতে, অর্থাৎ আসামের দিকেও কিন্তু আস্তে আস্তে বৃষ্টি কমে আসবে। ঠিক আছে, এবং ত্রিপুরাতেও বৃষ্টি কমে আসবে, বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত কমে আসবে। শনিবার 3 মে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আস্তে আস্তে আবহাওয়া পরিষ্কার হবে, শুধুমাত্র ঝাড়খণ্ড লাগোয়া দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, এই সব জেলায় কিন্তু কিছুটা মেঘ প্রবেশ করতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না এবং বাংলাদেশ ত্রিপুরায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আসামের দিকেও কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, দু একটা জায়গায় বিক্ষিপ্ত হালকা হালকা মেঘলা মেঘলা হতে পারে। রবিবার আমরা দেখতে পাচ্ছি 4 মে, সেদিনকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আবারও বজ্রমেঘের সঞ্চার হতে পারে, বিক্ষিপ্ত হবে মূলত মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা কিছু অংশে এবং পশ্চিম বর্ধমান জেলা কিছু অংশে। বাকি জেলাগুলোয় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করতে পারে বিহারের দিক থেকে, তবে বেশি লেভেলে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সময়টায় থাকবে না। একই অবস্থা বাংলাদেশ, ত্রিপুরা,
এদিকে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতেও কিন্তু একই লেভেলের ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিম ভাগ এবং মধ্য ভারত এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, তবে মেঘের অনেকটা অংশ কিন্তু প্রবেশ করছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দিকে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ মেঘলা মেঘলা আবহাওয়া, একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলো কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহারের ওপরে মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে। এছাড়া হঠাৎ করে ভারী মেঘ লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরার ওপরে, সেই সঙ্গে আসামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। তার কারণে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসামের ওপরে, আর একটা ঘূর্ণাবর্ত মেঘালয় সংলগ্ন বাংলাদেশের উত্তর পূর্ব সাইডে অবস্থান করছে। এর জেরে কিন্তু আজকে এই যে বাংলাদেশের সিলেট সেই সঙ্গে ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আসামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শিলচর এবং সংলগ্ন অঞ্চলে গুয়াহাটির কাছে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে এবং ত্রিপুরাতে কিন্তু কালো ঘন মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে উত্তর ত্রিপুরাতে ভালো লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোয় কিন্তু আজকে দুপুরের পরপর হঠাৎ করে বজ্রমেঘের সঞ্চার হবে, ঠিক আছে, এবং তা থেকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জেলাতে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে দক্ষিণবঙ্গের তুলনায়। এছাড়া বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মেঘ এদিক ওদিকে রয়েছে, নতুন করে মেঘ তৈরি হবে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং কুমিল্লা, একই সঙ্গে বরিশাল এবং খুলনাতেও কিন্তু বিক্ষিপ্ত মেঘ তৈরি হবে।